কিভাবে metaPOS সফটওয়্যারটি থেকে আপনি সাপ্লায়ার অ্যাড করবেন। সো প্রথমে আপনি মূল মেনু থেকে রেকর্ডস মেনুতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্রপডাউনে অনেকগুলো মেনু নাম পাবেন, তার মধ্য থেকে সাপ্লায়ার মেনু নামটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাপ্লায়ারের একটি পেজ আপনি পাবেন। সো সেই পেজের বাম দিকে সবার উপরে অ্যাড সাপ্লায়ার নামে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটি পপ আপে একটি ফর্ম পাবেন যেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। সো ফর্মটিতে একটি সাপ্লায়ারের যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে। সো আপনার প্রয়োজন অনুসারে যে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আপনি এখানে পূরণ করতে পারেন। সো আমার আগে একটু লেখা রয়েছে। সো আমি এখানে যেহেতু ফিউচার টেক নামে এর আগে একটি কোম্পানি অ্যাড করা রয়েছে, সো অ্যাড নিবে না, সেজন্য ফিউচার টেক 2 আমি এখানে অ্যাড করছি। অ্যান্ড আমি এখানে সাপ্লায়ার কোড 003 অ্যাড করছি। অ্যান্ড আমি এখানে নাম দিতে চাচ্ছি মঞ্জুরুল। অ্যান্ড তার ডেজিগনেশন দিতে চাই মার্কেটার এবং তার ফোন নাম্বার আমি দিতে চাই এখানে একটু চেঞ্জ করে, কারণ এটা অলরেডি সেভ করা রয়েছে। সো একটা সেভকৃত নাম্বার বারবার সেভ হবে না, সেই জন্য আমি নাম্বারটি একটু চেঞ্জ করে দিলাম। আমার ইমেল আইডি এখানে দিয়েছি এবং এখন আমি এখানে অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দিচ্ছি মিরপুর। সো এই সাপ্লায়ার আসছে মিরপুর থেকে বা মিরপুরের লোকেশনে। সো আমি সমস্ত ফিল্ড পূরণ করেছি অ্যান্ড দেন আমি এটাকে সেভ করব। তো সেভ করার সঙ্গে সঙ্গে এখানে লেখা চলে আসবে সাকসেসফুল অপারেশন সাকসেসফুল। সো আমার এটা অলরেডি সাকসেসফুলি সেভ হয়েছে। তো আমরা একটু দেখি, ফিউচার টেক 2 এবং সাপ্লায়ার কোড সে 003 অলরেডি অ্যাড হয়েছে এবং কন্ট্যাক্ট পার্সনের নাম মঞ্জুরুল এবং হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার এটা। সো আমরা চাইলে পরবর্তীতে এটা এডিটও করতে পারবো। এখানে এডিটে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমরা এডিট করতে পারবো। এডিট করে আপডেট করলে সেটা আবার আপডেট হয়ে যাবে, অথবা আমরা চাইলে এই সাপ্লায়ার নামটি ডিলিট করে দিতে পারবো। জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই সাপ্লায়ার নামটি ডিলিট হয়ে যাবে। সো এখানে জাস্ট এনশিওর করছে যে আপনি এটা ডিলিট করতে চান কিনা, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট। সো আপনি যখন এটা ডিলিট করতে চাইবেন তখন ওকে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই সাপ্লায়ার নামটি ডিলিট হয়ে গেছে। ধন্যবাদ।